হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 17 সেপ্টেম্বর, হ্যাপি বিশ্বকর্মা পূজা সকলকে। তো তোমরা সকলেই জানো যে গতকাল 16/9/2025 আমাদের এসএলএসটি 9-10 যে অ্যাসিস্ট্যান্ট টিচার সেটি যে আমাদের 7/9/2025 তারিখ যে পরীক্ষাটি হয়ে গেল তার কিন্তু অ্যান্সার কি পাবলিশ করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো তোমাদের কার কীরকম স্কোর থাকছে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করো। আমাদের সাবজেক্ট ওয়াইজ কীরকম স্কোর থাকছে তাহলে আমরা নিজেরাও ভিডিওর কমেন্ট থেকে বুঝতে পারবো যে আমার সাবজেক্টে কার কীরকম স্কোর রয়েছে এবং কার সাবজেক্টে কীরকম স্কোর রয়েছে সেটা সকলে কিন্তু দেখতে পাবে, যেহেতু আমাদের ইউটিউবে সকলেই যুক্ত রয়েছে এবং এই চ্যানেলের সাথে অনেকেই যুক্ত রয়েছে এসএলএসটি রিগার্ডিং। তো তোমরা যাদের যাদের অ্যান্সার কি মেলানোর পরে কাদের কীরকম স্কোর থাকছে তোমরা অবশ্যই স্কোরটি শেয়ার করো। এবং দেখো এই নোটিশে আর কি বলা রয়েছে, আমরা নোটিশটা একটু দেখি। দেখো আমাদের যে এসএলএসটি পরীক্ষাটি হয়ে গেছিলো সেটি টোটাল 11টা সাবজেক্ট ছিল এবং আমাদের 11-12-এর যে অ্যান্সার কি সেটি পাবলিশ হবে 20/9/2025 তারিখে। এবং আমাদের যদি কারো মনে হয় যে আমাদের 60 আউট অফ কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেনে ভুল রয়েছে তাহলে আমরা সাজেশন বা অবজেকশন করতে পারবো এবং সেটা করতে পারবো 20/9 থেকে 25/9/2025, অর্থাৎ 5 দিন ধরে এই অবজেকশনটা করতে পারবো এবং এর জন্য আমাদের কিন্তু কি 100 টাকা পে করতে হবে। ওকে, এবং আমাদের এক্সপার্ট কমিটি দ্বারা সেই কোশ্চেনটার স্ক্রুটনি করা হবে এবং যদি এটা প্রমাণিত হয় যে সেই কোশ্চেনটি বা কোশ্চেনটির অ্যান্সার ভুল রয়েছে প্রত্যেকটি অ্যান্সারই, তবে কিন্তু আমরা সকলে সেই টাকাটাও কিন্তু আমরা কি রিটার্ন পাবো। তাহলে আমরা কিন্তু রিফান্ড পাবো যদি সেই কোশ্চেনটা ভুল প্রমাণিত হয়। তো তোমাদের যাদের কোনো কোশ্চেনে ডাউট রয়েছে একদম 100% শিওর হয়ে তবেই তোমরা অবজেকশনটা করো। যদি কোনো কোশ্চেনে ভুল রয়েছে বলে মনে হচ্ছে তোমাদের এবং সেই কোশ্চেনের তোমরা যদি অবজেকশন করতে চাও সাজেশন বা অবজেকশন, তাহলে কিন্তু তোমরা 20 তারিখ থেকে 25 তারিখ করতে পারবে। আর সেটা ডেটটা ভালোই রেখেছে যাতে 9, 10, 11, 12 একসাথে আমরা কি অবজেকশনটা করতে পারি। এবং অবজেকশন সাজেশন বা অবজেকশন যেটা এখানে উল্লেখ রয়েছে আমাদের এনটিপিসি বা রেলওয়ের ক্ষেত্রে যেটা হয় অনলাইন পরীক্ষার ক্ষেত্রে, যদি কেউ কোনো একটা কোশ্চেনে অবজেকশন করে এবং যদি সেটা মানে ভুল প্রমাণিত হয় তবে সেই মার্কসটা কিন্তু সকলেই পেয়ে যায়। তো যদি অবজেকশন না করে তাহলে যেই উত্তরটি কমিশন ঠিক করবে বা অ্যান্সার কি বা মডেল অ্যান্সার কিতে যেটা কমিশন ঠিক করবে সেই কোশ্চেনটা সেই অ্যান্সারটি কিন্তু কমিশন অ্যাকসেপ্ট করবে। তো যদি তোমাদের মনে হয় যে কোনো অ্যান্সার ভুল রয়েছে বা কোশ্চেনটি ভুল রয়েছে তাহলে অবশ্যই অবজেকশন করো। অবজেকশন করলে একজন কেউ অবজেকশন করলে কিন্তু আমাদের সেন্ট্রালের যে পরীক্ষা বা আমাদের অনলাইন পরীক্ষা যেটা টিসিএস কন্ডাক্ট করতো এতদিন ধরে, এখন এডিকুইটি কন্ডাক্ট করতে তোমরা সকলেই জানো। তো সেটার ক্ষেত্রে কি হয়, একজন অবজেকশন করলেই কিন্তু সেই কোশ্চেনের মার্কস কিন্তু সব স্টুডেন্টই পেয়ে যায়। তো এসএসসি এসএলএসটি আমাদের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কীরকমভাবে মার্কস ডিস্ট্রিবিউট করবে যদি কোনো কোশ্চেনে ভুল প্রমাণিত হয় সেটা বলতে পারছি না, বাট সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু তাই হয়। তো তোমরা যাদের কোনো কোশ্চেনে অবজেকশন মনে হচ্ছে যে কোশ্চেনটি ভুল রয়েছে তোমরা অবজেকশন করতে পারবে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। তো সকলে নিজের নিজের স্কোর ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।